আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এক দেশে একটা অদ্ভুত রাজা ছিল, আর সেই রাজার তো একটা অদ্ভুত নাম ছিল, আর সেই রাজার নাম ছিল গাজর বাবা। গাজর বাবা রাজার এমন নাম রাখার কারণ হচ্ছে তিনি প্রচুর পরিমাণে গাজর খেতেন। এই রাজার তো একটা পোষা বিড়াল ছিল, যেই বিড়ালটাকে সবাই গাজর কাটিং টমাস ডাকতো। তার কারণ হচ্ছে সে প্রচুর পরিমাণে গাজর কাটতে পারতো, আর তাই সবাই তাকে আদর করে গাজর কাটিং টমাস ডাকতো। আর এই বিড়ালের তো একটা প্রধান শত্রু ছিল, আর সেই প্রধান শত্রুটা আর কেউ না, সেটা জেরি ছিল। আর জেরি এখন এখানে গাজর চুরি করতে আসছিল। জেরি যখন গাজর নিয়ে পালাচ্ছিল, সেই গাজর জেরির কাছ থেকে টম নিয়ে নিল। এটা কি হলো? আমার হাত থেকে গাজর নিয়ে নিল। এই রে, এইবার তো আমাকে ধরে ফেললো। এইবার আমার কি হবে গো? কি রে পুচকি ইঁদুর, তুই আবার এলি গাজর বাবার গাজর চুরি করতে? তোর এত বড় সাহস, আবার দাঁতগুলা বের করে কিলকিল করে হাসছিস। দাঁড়া, তোর পাছায় এখন আমি চামি সিটকানি দিয়ে উগান্ডা পাঠাবো। এই নে, ইয়াহু, কাম হো গিয়া। ওরে বাবা রে, এ তো আমার পাছাটা লাল করে দিল। বাপরে বাপ, সব কিছু হয়ে গেছে কাবজাব। না, এর চরম বদলা আমার নিতেই হবে। আমার নাম জেরি, আমার সাথে যে একবার পাঙ্গা নেবে আমি তার জীবন করে দেব তেরে বেরি। গাজর তো আমি এখান থেকে চুরি করবই, দেখি টেকাই কে। কাম হো গিয়া, গাজর চল গিয়া, আমার ব্যাগ গিয়া। এই রে, ব্যাগের বাহিরে পড়ে যাচ্ছে, ভালো করে ব্যাগটা ধরতে হবে। ধরছি, এবার পরো। কাম হো গিয়া, এবার আমি এখান থেকে চল গিয়া। হ্যাঁ, এখানে থাকলে টম আমারে ধর গিয়া, আর টম ধরলে আমার পিঠে আর তক্তা বান গিয়া। কচি কচি গাজর কেটে মজা পাই অনেক। গাজর কাটতে কাটতে শরীরটা ঘেমে গেছে। অনেকগুলা গাজর কেটে সাফ করে ফেলেছি, কাম শেষ। এবার দেখি কতলি গাজর। এবার এই গাজর কই গেল? একটা গাজরও তো নাই, বরঞ্চ এখানে পুটু হয়ে আছে। সর্বনাশটা হয়েছে রে। এই দিক দিয়ে পুটু করে তো গাজর নিয়ে পলাইছে চুরে। হায় হায়, ওই তো জেরি পালাইতাছে। পুচকে জেরি, আমার হাত থেকে এত সহজে পালাবে তাড়াতাড়ি? ইম্পসিবল। তোমাকে আমি এখনই এই কেচি দিয়ে ধরে ফেলবো। হা 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 হা। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি মাত্র 5 মিনিটে আইতাছি। কাম হো গিয়া। অল্পের জন্য মিস্টেক হয়ে গেল। বাপরে বাপ, টম যদি ধরতে পারে আমাকে করে ছেড়ে দেবে কাবজাব। এখন ভেঙের মতো লাফিয়ে লাফিয়ে পালাতে হবে, তা না হলে টমের কাছে ধরা কে তেজপাতা হতে হবে রে ভাই। পুচকে ইঁদুর, তুমি ভারী চালাক তাই না? এই নাও, তোমাকে ধরে ফেললাম। চালাকিগিরি করে কোনো লাভ হলো না, ঠিক আছে? আমার সাথে চালাকি করতে আসবে না। এবার একটা কাজ করো, গাজরের পুতলা দাও আর তুমি এখান থেকে চলে যাও। তুমি যাবে কি? তোমাকে চিটকানি দিয়ে আমার ফেলে দিতে হবে। এইবার তোমার নাকটাতে শক্ত করে পেঁচি দিয়ে ধরেছি। এবার তোমাকে এক ডিল দিয়ে ফেলে দেবো। 1 2 3 ইয়াহু। ওরে দিল রে, আবার ডিল দিল। ও ওরে বাবা রে বাবা, আবার ডুসকে মাজাটা ভেঙে গেছে। কিন্তু না, এত সহজে তো টমকে আমি ছাড়বো না। এর প্রতিশোধ বদলা এত গোষ্ঠী নিব। ও, আবার কিসের মধ্যে আমি পড়ে গেলাম রে বাবা। শয়তানের আগা ট্যাং, তোরে একেবারে জায়গা মতো পাঠাইছি। যাক, হাত পরিষ্কার করে ফেলেছি। এবার ঘরে যেতে হবে। এই ম্যাডাম আসছে নাকি? কাম সারছে। বালতিতে করে আমি কয়টা কাঁকড়া নিয়ে আসছি। এই কাঁকড়াগুলো আজকে রান্না করে মজা করে খাবো। টমাস, তুমি এগুলো পাহারা দিয়ে রাখবে, বুঝতে পারছো? যাক বাবা, ম্যাডাম তাহলে কাকড়া নিয়ে আসছে। আমি তো ভাবছিলাম যেই বালতিতে জেরিকে ফেলেছি ম্যাডাম ওই বালতি নিতে আসছে। টম শোনো, এই কাঁকড়াগুলো অনেক বুদ্ধিমত্তা কাঁকড়া। এগুলাকে তুমি সহজে এখান থেকে বের করবে না, তাহলে এগুলাকে আর রাখতে পারবে না, বুঝলে? এখন আমি যাই। কি? কাকড়া আবার অনেক বুদ্ধিমত্তা হয় কি করে? আমার তো এই কাকড়াটাই তাহলে দরকার। প্রথমে দেখি কাকড়াটা কেমন। কিরে কাকড়া, বালা টালা আসোস না কিরে? ওরে, এ আমার নাকে কামড় দিয়ে বালা ভরা জিগাই রে। টমের নাকে কাকড়া কামড় দিচ্ছে। হা হা হা।
কাকড়ার বাচ্চা চার কইতাছি, আমার মান সম্মানটা কাইস না। ওরে মান সম্মান তো কাইবো দূরের কথা রে, আমার নাকটারে কা পাতা পাতা করে দিল রে। কি করি মারো টান, হেইয়ো আরো জুড়ে হইয়ো, চারতাছে না হইয়ো। ও যাক বাবা, কত কষ্ট করে কাকড়াটাকে বের করেছি। কাকড়ার বাচ্চা এখানে চুপ করে বসে থাক, তোর ব্যবস্থা আমি এখনই করতাছি। আমার তুই রাগ দেখাচ্ছিস, এইবার কিন্তু কামড় দিয়া তোর চোখ দুইটা খাইয়া ফেলুম। কি যত বড় মুখ নয় তত বড় কথা, তুই আমার চোখ কায়ালাবি? এইবার দেখ তুই আগে বাঁচতে পারিস কিনা। ইয়াহু, এইবার গুতায়া গুতায়া তোরে মাইরা ফেলামু। টমের বাচ্চা, তুই আমার চামিচ দিয়া গোতা দিলি, এই চামচটা কাইটা টুকরো টুকরো কইরা দিচ্ছি, এইবার তোর টুকরো টুকরো করুম। কিন্তু এইবার এখানে টাকা নিরাপদ না, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ে। 1 2 3 জোরে জোরে দৌড়ে পালাতে হবে, যাতে টম আমারে ধরতে না পারে। 1 2 3 আমার আসবে একদিন। এই কাম সারছে রে, এই ব্রেক ব্রেক ব্রেক। টম সামনে কেমনে আইলো কিছুই তো বুঝতাছি না। আমারে তুই এত সহজে দরবার পারবি না। হ্যাঁ, এবার তোরে আর একটা কামড় দিমু নাকি রে? ওই না, আমারে আর কামড় দিবে না, ম্যাডাম রে কয়া দিমু। ও ওই আমার কামড় দেওয়ার চেষ্টা করবি না, ম্যাডাম রে কয়া দিমু কিন্তু। কি রে, ম্যাডামের দিকে যাচ্ছে কেন? তুই তোর ম্যাডাম রে কয়ে দিবি তাই না? তোর ম্যাডাম রে দেখ কেডা বাচ্চা। হ্যাঁ, এই যে ম্যাডাম আসেন, দুইটা কামড় দিয়ে আপনার পায়ে। ম্যাডাম লাভ দিয়ে চেয়ারের উপর উঠে গেছে। সর্বনাশ, ম্যাডামের কথা আমি কয়ে দেম কইছিলাম, ম্যাডাম বাঁচাবে আমারে? ইম্পসিবল। কাকড়ার ভয়ে ম্যাডাম এখন টেবিলের উপরে। কি করা যায়, যা করার আমারই করতে হবে। গেচেং করে একটা গোবর মার্কা মাথায় বুদ্ধি চলে আসছে। এ এ এ এ এই যে চামিচ আর মোজা হাতে লাগিয়ে চলে এলাম। এইবার কাকড়া বাবু, তোমার খবর আছে, আমি আসছি। মনে করো তুফান আসছে। তোর মতো তুফান রে পানি করতে আমার বেশিক্ষণ লাগে না, কিন্তু সমস্যা তোর হাতের জিনিসটা ভয় পাই আমি। হাই হাই, ভয় পাইলে তো সমস্যা, তাহলে তাকে আমার এখান থেকে উদ্ধার করা উচিত। এই টমের বাচ্চা, এখানে দাঁড়িয়ে যা বলছি। আমি এখন কাকড়াটাকে নিয়ে এখান থেকে পালাবো, আর সাথে তোকে একটা শট দিয়েছি, এটা মনে রাখবি। ওরে গেলাম রে পড়ে গেলাম। ম্যাডাম আগেই পড়ে গেছে, আমিও পড়ে গেছি। জেরি, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? এই জেরি দাঁড়া। ওরে ও জেরি, আমার পাছা তো আটকা পড়ে গেছে তোমার ছোট দরজায়। যাক, ঢুকে গেলাম কষ্ট করে। হ্যাঁ রে পুচকি ইঁদুর, তুই ঘরের ভিতর কাকড়া নিয়ে ঢুকে পড়লি। এইবার তো তোকে এখান থেকে আমি বের করে ছাড়বো। কি করা যায়? এটা দিয়ে কি ধরা যায়? ধরা যায়। এটা ভিতরে দিয়ে তারপর ধরতে হবে। আমার কাকড়া বন্ধু, এখানে থাকা একদম নিরাপদ না, চলো এখান থেকে তাড়াতাড়ি পালাই। হোয়াট ইজ দিস? দিস ইজ কাঁচামরিচ। দিলে দিস, না দিলে না করিস। ইঁদুর তো ধরতে পারলাম না, তাহলে ইঁদুর গেল কোথায়? সাথে কাকড়াটাও নাই। কি রে, এই পিয়ানোর আওয়াজ আসছে কোত্থেকে? পিয়ানোতে মনে হচ্ছে লেদুর মেয়ের জুসনার গান গাইতাছে। এইদিকে আমার জান যাইতাছে, ওইদিকে তারা লেদুর মেয়ের জুসনার গান গাই। লেদুর মেয়ে জুসনায় আমায় কথা দিয়াছে, আমারে কথা দিয়ে আরেক বেড়ার সাথে পলাইয়া গেছে। এই ব্রেক, পলাইয়া গেছে, তাহলে তো এই গান গাওয়া যাবে না, অন্য গান গাইতে হবে। পিয়ানোর মধ্যে পাড়া দিয়ে বুঝতে হবে যে এখন কোন গানটা ভাইরাল হবে। কাকড়া বন্ধু বাজাচ্ছে, আমিও বাজাচ্ছি, তার মানে এখানে একটা মিল আসছে। বন্ধুদের গান গাইতে হবে। তাহলে কি বন্ধুর গান গাইতে হবে? কাকড়া বন্ধু বলো। সোনা বন্ধুর গান গাইতে হবে। সোনা বন্ধু, তুই আমার টেহাগুলা দেলা, টেহা লাগিয়া তোর পিছে ঘুরতে ঘুরতে জীবন জ্বালা পালা রে। সোনা বন্ধু, তুই আমার সব টেহা দেলা, তোর পিছে টেহা লাগিয়া ঘুরতে ঘুরতে জীবন জ্বালা পালা। ওরে টেহা তো নিচিস, তার সাথে আমার বউডারেও নিচিস, এখন আমি সিঙ্গেল হইয়াছি। ও কি রে, সিঙ্গেল না মিঙ্গেল? এই গানের আওয়াজ আসছে কোত্থেকে? টম বন্ধু, তুই আবার ভালা হইয়া যা, দরকার পড়লে 3 রাস্তার মোড় বইয়া ভিক্ষা কইরা খা। মিনাসটা করছে রে, টম তো আয়া পড়ছে রে, ধরতে পারলে আবার আমগুর ভিক্ষা করে খাইতে হইব। কি আমারে নিয়ে তোরা ভিক্ষার গান বানাইছিস? তোরা মরছিস রে, তোরা মরছিস। এইবার তোরা পালিয়ে আর যেতে পারবি না। এই প্যানের ভিতর ঢুকেছিস, সমস্যা নাই। এখানে তোদেরকে সাইজ করার মাথায় আমার অনেক বুদ্ধি আছে। এবার এই প্যানও বাজাবো, তারপর তুই উপরে আসবি না, তখন তোকে ধরবো। এই নে চোনা বন্ধু, তুই আমার টেহা দিস না, তোর টেহার জ্বালায় আমি থাকতে পারি না। উপরে উঠছিল। এইবার কি করতে হবে? জোরে পিয়ানো বাজাতে হবে আর চেচেং করে ধরতে হবে, কিন্তু মিস্টেক হয়ে যায়। সমস্যা একটাই,
আমিও গান গাইতারি হ্যাঁ, আগে হাতের মোজাগুলা কুইলা লই, মোজা কুইলা ফেলাইছি। এইবার দেখ কি করি। চুনা বন্ধু তোর বউ জীবনেও দিতাম না, সোনা বন্ধু তোর টেহা জীবনেও দিতাম না, কারণ তুই আমার চকলেট দিবি বলছিলি চকলেট দিলি না। সোনা বন্ধু তোর বউ জীবনেও দিতাম না। দূর, এমনি ধরা যায় না, ভিতরে ঢুকে পড়তে হইব। এই পুচকি দূরের দল, এইবার কই যাবি? দাঁড়া কইতাছি। হাই হাই, এরা তো পালাইলো রে বাবা। কাকড়া বন্ধু তাড়াতাড়ি পালাও। আরে যে রে বন্ধু, আমি তো তোমার আগে যাইতাছি, তুমি তো আমার পিছে পড়ে গেছো। কাকড়া বন্ধু দাঁড়াও দাঁড়াও, টম মনে হইতাছে ওই প্যারোনুজের চাপা পড়েছে, চিৎকার শুনতে পাচ্ছি। ওই দেখো, ওই প্যানু ভাঙ্গা টমের মুখের ভিতর ঢুকে গেছে। হা হা হা। বন্ধুরে, বিপদ তো আমগর দিকে আইতাছে রে, পালাও। কি করে যায় বন্ধু, মাথায় মধ্যে আইছে। চলো আমরা উপরে উঠে পড়ে, তাহলে টমের বাচ্চা টম আমগরে আর দরবার পারতো না। হা 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 হা। এইবার একটা জাম্পিং করব, তারপর লাফিয়ে যাব। হো, আমরা এখন কোথায় যাচ্ছি? লাপাইয়া লাপাইয়া। ও ও শয়তানের দল, তোদের জন্য জীবনটা আমার হয়ে যাচ্ছে ফুটবল। আজকে তোদের একদিন আমার জয় দিন লাগে রে। এইবার দেখ তোদেরকে কি করি, 6 পিটা করবো। ইয়াহু, একেবারে ডাবল চক্কা মেরেছি, কিন্তু বাড়ি খায় তো ওরা একেবারে বাড়ির বাহিরে চলে গেছে। হাই হাই, নিজের হাতে নিজের কপাল পাঠাইলাম, এইবার এদেরকে ধরবো কি করে? ওরে আব্বা রে, আমরা এখন কোথায় যাচ্ছি রে? ও, নিচে পানি দেখা যাচ্ছে। হো, যাক বাবা, অবশেষে আমরা পানিতে আইচা পড়ছি, বাচ্চা গেছি। ম্যাডাম বিশাল করা, যদি কাকাটা এসে ঘরে না পায় তাহলে আমার আর টাকার কোনো উপায় নাই, আমাকে কেটে টুকরো করে ফেলবে। এই কাকড়া, তাড়াতাড়ি ভিতর থেকে বের হোক কইতাছি, তোরে আমার বাসায় নিয়ে যেতে হবে, রান্না করতে হবে। কাকড়াটা, ওরে এখানে মাছগুলা কি শুরু করলো রে? পানি আটাক, বাপরে বাপ, কি হচ্ছে আমার সাথে? কিছুই তো বুঝতে পারছি না। তোর কত বড় সাহস, তুই আমগর ঘুমে ডিস্টার্ব করেছিস? আরে আরে, আমার তিনটিও বন্ধু চলে আসছে, দেখ আমরা কেমন করে দাঁড়িয়ে আছি রে। হা হা হা, আরো তোরে পানি অ্যাটাক করম। এই নে, তুই আরো পানি অ্যাটাক কর। হা হা হা। এখন অনেক রাত, চারপাশে অনেক নীরব, এখানে কেউ আসে না, কারণ এই জঙ্গলে ভূতেরা থাকে। আমি জানতাম একটা ছোট্ট ঘর আছে, আমি আসছিলাম, হ্যাঁ আসছিলাম সেই ঘরে চুরি করতে, কিন্তু কে জানতো যে এই ঘরের ভিতর কেউ থাকে, আর তারা যে আমাকে ধরে পিটিয়ে তক্তা করে ঘর থেকে ফেলে দেবে সেটা তো ভাবি নাই। আমাকে ঘর থেকে ফেলে দিল রে ভাই, কি আর করার। আমার এখন আর ঘরে কোনো জায়গা নাই, মালিক দরজাটা দিছে বন্ধ করে দিছে। ও মালিক, এই ঘরের মালিক, আমি চুর হলে কি হবে? এখন আমি যাব কি করে? কারণ এই জঙ্গলে শুধু ভূতেরা থাকে, মালিক শুনতে পাচ্ছে না। তোর এটা আমার মালিক হবো কি করে? ধুর, এই ঘরের মালিক তো এখন আমার কথাই শুনছে না। এখন আমি এই জঙ্গলে যাব কোথায়? চারপাশে এত ভূত থাকে, আমার ভিতরে মনে হচ্ছে কিছু একটা পক পক করছে। চুরি করার উদ্দেশ্যে কি একটা খেয়ে ফেলেছিলাম। হাই হাই, এ তো দেখি আগুন, সর্বনাশ! এটা তাড়াতাড়ি নিভাতে হবে এখানে, তা না হলে আগুন ধরে যাবে। পা দিয়ে নিভাতে হবে। পা কিরে, পাটা পুড়ে ফেললাম নাকি? সর্বনাশ রে, আমি তো পা পুড়ে ফেলেছি। ওরে, এইবার আমার পা ঠান্ডা করবো কি করে? দৌড়াতে হবে। ওরে আব্বা রে, আমার পা পুইরা গেল রে। ও, জীবনে বেঁচে থাকলে আর 2 নাম্বারই উল্টাপাল্টা কাজ করবো না রে। ও, ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি কমেন্টে লেখা দাও পার্ট 2।